এভরিওয়ান গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চলে যাচ্ছে। আর এইদিকে পিসিমণি এসছে, আর এই দুই ভাই মিলে খেলতে শুরু করেছে সকালবেলা। তো ক্যাম্প খাট পেতে দিয়েছিলাম, রোদেই ওরা খেলছিল। আর আমরা একটু দেরি করেই উঠেছি, রাতের বেলায় গল্প করেছি, তার জন্য একটু দেরি করেই উঠেছি। একটু ব্রাশটা করে নিচ্ছি। আর এইদিকে কারণ কলকাতায় ঠান্ডা নেই, এখানে তো ঠান্ডা, ওই জন্য ওকে রোদের মধ্যেও টুপি পরিয়ে রেখেছি যাতে ঠান্ডা লাগে না। তারপর তো এদের এত আমি হচ্ছি কাজের মাসি, আর এটা হচ্ছে ম্যাডাম। চল মালতী মাসি, আর এই যে যাচ্ছে চারটা কুমড়া। এটাই তো না, কেউ ঘরে আসলে এরকমই থাকে, আর কোথাও গেলে স্টাইল। আমরা আবার এখানে আসা মানে ওই দাদার দোকানে এইদিকে আর ইস্কন বলতে যাও, আর এইদিকে বড় বেনারসি বাজার যাও। ভালো লাগছে না আমার ননদকে? অসাধারণ সুন্দর লাগছে একদম। আমি ভাবছি আমি যাবো, এখন তো সিনেমায় নামা যাবে না, যা যেতেও পারে, মেকআপে তো এখন তো বুড়ি কেউ ছুরি বাড়ি দিচ্ছে, সেটাই। আর এখন আমি বুড়ি হয়ে উঠিনি একদম, আরো কচি ছুরি হয়ে যাবো একদম। চলো যাওয়া যাক। এই আনন্দ। তো এইদিকে ও মানে দুজনের তো সঙ্গী নেই, সবাই দুজনে তো একাই থাকে বাড়িতে। তার জন্য দুজনা যখন মানে মিল হয় দুজনার, তখন একদম হইচই বা চলে গেলে আবার কান্না। দোকান নিতে এসেছি, মিলে অনেক কিছু নিয়েছি ব্যাগ ভর্তি করে। ওরা গন্ধ পায়। বাবা আমি আনি না। এটা কি কেন চেল্লাচ্ছে? আনতে এর কি ইয়ে লেগেছে দেখি। এই তুমি আসে আদর খাওয়ার জন্য। রান্না সব যোগাযোগ তো শুরু হয়ে গেছে। আজকে আর নিরামিষ রান্না হবে, সোমবারে ননদ নিরামিষ খাই, তো নিরামিষই তরকারি হবে, ধোকা হবে, ধোকার ডালনা। আর এদিকে একটু আমরা চাল লুচি খেয়ে নিচ্ছি। আর কালকে এই ময়দা মাখা ছিল, তো ওই ময়দা মাখা ছিল, তো সকালবেলা টিফিনে হয়ে গেল চা দিয়ে লুচি। আর চা দিয়ে লুচি খেতে খুব ভালোও লাগে। আর উনানে গরম জল বসাতে দিয়েছিলাম, তো গরম জল হয়ে গেছে। আর ননদ এসেছিলো যেদিন, সেদিন আর তার পরের দিনে উনানে রান্না হয়েছে, আর উনান ধরানো হয়নি। আর এদিকে গল্প করতে করতে আমি আর ননদ মিলে চা খেয়ে নিচ্ছি। আর এই বাচ্চাগুলোকে বললাম রোদে যা, ওরা এদিকেই আসবে। আমরা এদিকে এসে লাভ নেই, আমাদের যদি কাজ হয়ে যেত আমরা রোদেই বসে থাকতাম। তোরা পাচ্ছিস তো সুযোগ, আর কি কারেন্টও নেই। আমি বললাম যা বাইরে যেই বস, আমরা আসছি। তো এদিকে চা খেতে খেতে একটু গল্পও করে নিচ্ছি। আর আমার এই বাইরেটাতেই রান্না বসিয়েছিলাম। তো উনানে রান্না করলে কী হয়, সব রেডি করে রেখে দিলে না, রান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে ওই ধোকার ডালনা হবে। আর আমি কখনো রান্না করিনি, মাকে দেখেছিলাম রান্না করতে। মা আবার অনেক ডাল ভিজিয়ে রেখে তারপরে বড়া করে তারপরে তরকারি করতে। আর এখন তো সব রেডিমেড বেরিয়ে গেছে। ওইদিকে জল গরম বসানো হয়েছিল, তো জল গরমটাও হয়ে গেছে। 3-4টে লুচি আমি আর ননদ মিলে বসে বসে খাচ্ছি আর গল্প করছিলাম। আর কেউ আসলে এটাই তো গল্প করে, এমনিতে তো আর গল্প করা হয় না। আর বরের সাথে আর কি আর গল্প করতে করতে ঝগড়া লেগে যাবে, এরকম একটা ব্যাপার। তো এদিকে বিয়ে করে বসে গেছি। আর আমার যে কাজগুলো আছে সেগুলো করে নেবো। আর এদিকে রনু রান্নাটা করছে তরকারিটা। আর এই যে এদিকে ধোকার ইয়েটা কেনা হয়েছে প্যাকেট, তো ওইটাতে গরম জল আর একটু নুন দিয়ে ওটা ভিজিয়ে রেখে তারপরে বড়া করে নেবে, তারপরে তরকারি করবো। তরকারিটা বেশ ভালো হয়েছিল। আর আমার ননদ কিন্তু ভালো রান্না করতে পারে, আমি কিন্তু রান্নার রও জানি না, এরকম একটা ব্যাপার। মানে করতে হয়, খেতে হয়, তাই করি। তো এদিকে এটা ভিজিয়ে রেখে দিয়েছিল, গরম জল দিয়ে ভিজিয়ে রেখে আমিও দেখে নিয়েছি, পরে আমিও করবো। আর এই ভিডিও বাজারে আসতে এসেছিল, টমেটো ছিল না, টমেটো নিতে, তো আমি বলে ওই দিয়ে রান্না করা, বলছে না টমেটো দিলে ভালো হবে। তো এবার দুটোকে নিয়ে গেছিলাম একটু টমেটো আনতে, টমেটো নিয়ে নিয়েছি। আর তখন কটা বাজে, 11টা 11:30 বাজবে। তো আর আমাদের বাড়ির সামনেই তো ইস্কন, তো এটা হচ্ছে ইস্কনে যে প্যান্ডেল করা হয়েছিল, এখন সব বাঁশবুতাগুলো সব খুলে দিচ্ছে। তো একবার সেদিন গেছিলাম, আর আমার যতদিন ছিল ততদিনই ইস্কনে ঘুরে এসেছি। আর এখানে ওদের হচ্ছে নার্সারি, তো নার্সারিতে কত রকমের ফুল গাছ, ফুল, তারপর অনেক রকমের গাছ। তো এখানে কিন্তু কম টাকাতে মানে গাছ বিক্রি করে, মানে নার্সারি। তো এখানে কতটা সুন্দর লাগছে না ফুল গাছগুলো দেখতে, দারুণ লাগছে দেখতে। তো আমি একবার নিয়ে এসেছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া পুরো যাওয়া হয়, আর এখন সবাই মিলে একসাথে যাওয়ার আনন্দই আলাদা, তাই না? আর এই যে সেজে নিচে দুটো মাগের শীত বাঘের গায়ে লেগেছে, দুটো সোয়াটার দিয়েছে। আর এই তোদেরকে দেখি রে, ওই যে আরেকজন, এদিকে তাকা। চল রে আমরা যাই, ও বাড়িতে যাবে। যাবো না কিন্তু, না ওই দিক থেকে ধরবো। চল চল এই আয়। মাস্ক পরেছে, মুখটা দেখা যাচ্ছে না।
ওদিকে সব সময় বিরক্ত, সব সময় দুঃখী। দুটো ডাকু ডাকু মঙ্গল সিং ওই আরেকজন। আর বাবা গেল, আচ্ছা আমি দেখছি, চল বেলাসিটি গিয়ে বাবাকে ধরবো। আমরা টোটো করে বাবার আগে পৌঁছে যাবো। দেখি দিচ্ছি, কতবার দেখেছি। ক্যামেরা ভালো এই ফোনটা। আমরা টোটো ধরার জন্য ইসকনের এই আগেটাতে এসেছি, কারণ বাড়ির সামনে দিয়ে টোটো ধরলে আবার রিজার্ভ ভাড়া চাইবে, তার জন্য এই আগেটাতে এসে তারপরে গেছি। এখানে গেলে ব্যাঞ্চিটিতে নামবো, রিজনেবল ভাড়া তো সেটাই। আর এদিকে আমরা বলতে বলতে ব্যাঞ্চিটি বাজার চলেও এসেছি। আর ব্যাঞ্চিটি বাজারে সোমবারে দেখছি সমস্ত দোকানই খোলা, তো আমাদের একটু ঘোরা হলো কি আর খাওয়া হয়েছে, ঘোরা হলো, খাওয়া হলো, তারপরে বাড়ি চলে এলাম। তো ভিডিওটা কেমন লাগলো? আর এখন তো উইন্টার সিজন, তার জন্য সারা মানে চারিদিকে সোয়েটার, মোজা, টুপি নানান ধরনের, তো এগুলোই বিক্রি হচ্ছে। তো এই ফেলে ফেলে বিক্রি হচ্ছে। আর এই যে এখানে কম্বল সমস্ত কিছু মানে বিক্রি হচ্ছে। এই বাজারে গেলে তুমি কি পাবে না, সমস্ত কিছু পাবে। তো আমি কোথাও গেলে ব্যাঞ্চিটি বাজারটাকে মিস করি, তো সেটাই। আর ছোটোবেলা থেকে এখানেই এই ব্যাঞ্চিটি বাজারের জিনিস কিনে কিনে, তো এখানে ছোটোবেলার থেকেই দেখছি ব্যাঞ্চিটি বাজার। তো এখানে আর হেঁটে হেঁটে ঘোরাই ভালো, সব কিছু দেখা যায়। আর সাইকেলে বা বাইকে গেলে বা গাড়িতে গেলে, আর ফুলের মালাগুলো কি সুন্দর লাগছে না দেখতে। চারিদিকে চটি যে কী পাবে না, তো সমস্ত কিছু। আর এদিকে নাইটিও দেখছিলাম, তো নাইটিগুলো ভালো না, তার জন্য নেওয়া হয়নি। তারপরে আমার মামাদের বাড়িতে গেছিলাম, আমাদের বাড়িতে যেয়ে মায়ের সাথে দেখা করে এলাম। আর মা ওই পাঁপড় ভেজে দিয়েছিলো, তো এটাও খেলাম। আর এই হচ্ছে আমার একটা মাসের মেয়ে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। তো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো এটা হচ্ছে আমাদের বাড়ি, আর এখানে ননদ পুরো গল্প জুড়ে দিয়েছে। আর আমরা সবজি বাজারও করেছিলাম, ব্যাগ আর নিয়ে আসতে পারছি না, এত ভারী। তো আমরা টোটোতেও চেপে গেছি, টোটোটা চেপে বাড়ি চলে এলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে প্লিজ লাইক